জি বড় খালা। ও খালা হয় না খালা বলি তো এই খালা আপনি কিছু বলেন তো একটু আসেন আসেন কিছু বললাম না আসেন যা আছে তাই বলুন তো বলেন আবার কি বলবো রে বাবা। না বলা লাগবে না আসেন তাও আপনি কি অবস্থান, আপনি কি বলতে চান, আপনি জনগণকে কি বলতে চান? হ্যাঁ আছে তো বিশ্বাস চাই। একদিন তো সঠিক খবর আমাদের শিশু বালক মরে গেছে। একদিন তো তার আগেই ধাবন কামন তারই হয়ে যাবে যে এই নির্যাতনটা করেছে। তাতে একদিন আমাকে চকিমুখি পাড়া একদিন দেখে ফেলবো আমরা, তাতে এখনো আমরা দিইনি। তাতে আমাকে শিশু বালক তো সে তোই চলে গেছে আগে, তারই আমরা আগে সঠিক বিচার চাইছিলাম যে ফাঁসি হওয়ার কথা বলেছিলাম। তা আপনার তো এখনো বাঁচা না হয়েছেন, জীবিত এখনো বাঁচি আছে সে। আর আমাদের যেটা সে তো মারা গেছে, তাহলে আমরা কি করে থাকতে পারি এখন? আমি তো এই বিচারটা আপনাদের কাছে চাচ্ছি, এই বিচার তো চাচ্ছি আপনাদের কাছে। পুলিশ প্রশাসন বা হ্যাঁ থানার থেকে আপনাদের কি আশ্বস্ত করছে? প্রশাসনের থেকে, মাগুরার থেকে, আজকে মানে এমনিতে পুলিশ বা ডিসি অফিস থেকে আপনাদেরকে কি বলছে যে এর সুষ্ঠু তদন্ত হবে বা ভালো কিছু হবে, ফাঁসি হবে বা এরকম একটুর পরিবারের কি হতে পারে? আজকে বলে গেল সেটা না আপনাকে কি আশ্বস্ত করছে প্রশাসনের লোক থেকে, পুলিশ প্রশাসন থেকে? ও বলেছে যে আপনার বুঝতে পারছে না। তা আমরা বলতেছি যে বোন তো অসুস্থ, মানে যেভাবে হোক জেনেই হোক গেছে। তা আমরা ধরেন যে ইফতারের পরের সময় খাওয়ার সময় অসুস্থ তারা। ভিক্টিম আজকে মারা গেছে আসিয়া, দুশ্চিন্তার শিকার। এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে, 8 বছরের শিশু সন্তান। যেভাবে হোক ধর্ষিত হয়ে ভিক্টিম হিটু, তারপরে তার বড় ছেলে রাতুল, আর এক ছেলে সজীব, তারপরে তার স্ত্রী জায়দা কর্তৃক নির্যাতিত হয়। 9 দিন সিওর মাসে থাকার পর সে তার পরপরে চলে গেছে। আমরা এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা, একটা নিরীহ অপ্রাপ্তবয়স্ক নারীর উপর হয়েছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। আরেকটা জিনিস হচ্ছে আসিয়া এবং আসিয়ার যে গোটা পরিবার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এরকম এই স্বাধীনতা চাইনি, এই নারীর মূল্যায়ন চাইনি। নারীদেরকে নিয়ে মানে এত আলোচনা, এত সমালোচনা হয়, তাদের বেশভূষা, চলাফেরা, কিন্তু তাদের অবদানটা, তাদের পারিবারিক অবদান, তাদের শ্রমের অবদান, এইগুলো কখনো মূল্যায়িত হয় না, বাংলাদেশে বিশেষ করে হয়। তো আমরা এর সঠিক বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আর যেন কোনো আসিয়াকে, আর যেন কোনো মা বোনকে, আর যেন কোনো নারীকে এইভাবে জীবন দিয়ে সেটা শোধ করতে না হয়। কি বলবো, বলার অনেক কিছু আছে। কি জানতে চান, কি চাই আমরা? যে যা চাই আর যা চাচ্ছি, যা চাবো, সবই আপনারা জানেন। সেদিকে একটু খেয়াল রাখবেন, সেটাই আশা। ধন্যবাদ।